আমি যতটা পারি আমার বাচ্চাদের ভালো একটা মেমোরিজ দেওয়ার চেষ্টা করি। সেখানে থাকতে পারে হয়তো ঘুরতে যাওয়া, হয়তো খাওয়া দাওয়া, হয়তো ওদের একটু সময় দেওয়া। কারণ এই সময়টা একসময় ফেলে আসবে ঠিকই, কিন্তু নিয়ে আসবে অফুরন্ত স্মৃতি, ভালোবাসা, সব কিছুই। তাই ছোটোবেলাটা অনেক ইম্পর্ট্যান্ট একটা ছোট বাচ্চার জন্যে। বড় হওয়ার পর তো তারা নিজে নিজে ঠিকই চলতে পারবে, সব কিছু বুঝবে, সেটা ব্যাপারটা আলাদা। বাট ছোটোবেলাটা অনেক ইম্পর্ট্যান্ট, যেটা আমার ব্যক্তিগত ধারণা। তাই আমি বাচ্চাদের যতটা পারি, যতটা সম্ভব সময় দেওয়ার চেষ্টা করি। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আয়েশা ব্লগসে সবাইকে স্বাগত। দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে। আজকে আমি সন্ধ্যায় নাস্তা বানাচ্ছি, একটু লেটই হয়ে গিয়েছে। এবার নুরের আব্বু এসে বলছে তাহলে রাতের খাবারটাই একসাথে খেয়ে নাও। তো সে আমাকে হেল্প করছে, পরোটাটা ফ্রাই করে দিচ্ছে। আর এইদিকে আমি ব্রোকলি খাবো, যেহেতু রাতে আমি খাই না, সো এই জন্যে আমার এই ব্যবস্থা। একটা সময় ছিল রাতে আমি কিছুই খেতাম না, বাট এখন যেহেতু অনেক পাওয়ারের মেডিসিন আমার নিতে হয়, তো কিছুটা একটা খেতে হবে। আমি যে রাতে খাই না সেটা আসলে একদিন আর ২ দিন না, দীর্ঘ অনেক বছর ধরে আমি এটা পালন করি। রাতে আমি খেতে পারি না। তো যাই হোক, আমি অনেক ডায়েটই করি, বাট এখন আমার মনে হচ্ছে কিছু তো একটা প্রবলেম আছে, যার কারণে আমার ওজনটা ঠিক কমছে না। ঠিক যেভাবে আমি খাচ্ছি সেভাবে তো নিয়ম ঠিকই আছে। আমি মাত্র ১.৫ কাপ থেকে ২ কাপ ভাত খাই শুধুমাত্র দুপুরে। রাতে আর সকালে খাই না। সকালে তো রুটি খাবো বা একটা পরোটা খাবো, বা আদার্স যেই জিনিসগুলো বানিয়ে খাই, সালাদ, সেসব খাবো। কিন্তু তবুও ওজনটা কমছে না। এর মানে হয়তো আমার থাইরয়েড হয়েছে বা কিছু। সেজন্য ডক্টর কিছু টেস্ট দিয়েছে। এগুলো টেস্ট করার পরেই বুঝতে পারবো। না না আমি খাবো না। তোমরা যার যারটা নিয়ে নাও, সাথে ওদের কোনো সবাই খাই ফেলো, মিলা দিল, আমি তো খাবো না রাতে। আমার ব্রোকলি দিল না, এটা খাবো। আমার হাজবেন্ড আসলে বাচ্চাদের অনেক ভালোবাসে, সবাই তাই করে, সব বাবারাই তার সন্তানদের ভালোবাসে, কিন্তু ও একটু অতিরিক্তই করে। যেমন খাবার নিয়ে আর করাটাই স্বাভাবিক, আমার বাচ্চারা ঠিক সেভাবে খেতে চায় না। তাই ওদের স্বাস্থ্য অত একটা ভালো না। আর তাছাড়া এতটা লম্বা হয়ে গিয়েছে আমার বাচ্চারা, বয়সের তুলনায় অনেকটাই লম্বা হয়ে গিয়েছে, কোথাকার গোস্ত কোথায় যাবে। সেজন্য হয়তো রোগা লাগে ওদের, আর সবাই বলে বেড়ায়। তো আমিও মানুষকে বলে বেড়াই, হ্যাঁ আমি ওদের কিছু খেতে দিই না, যা খাবার আছে সব আমি একাই খেয়ে নেই। তাই জন্য তো দেখেন আমি মোর দেন হাতি। তো যাই হোক, আমার হাজবেন্ড যেহেতু আজকে আমাকে হেল্প করতেছে, আর আজকে না, ইদানিং হেল্প সে আমাকে করে টুকটাক যতটা করে। বাট সে তো কখনো এগুলো করে ইউজড না, আসলে তার অভ্যাসই নেই এইসব কাজ করা, তার অভ্যাস শুধু অর্ডার দেওয়া। বাট বাসা ভাড়া নিয়ে আসার পর থেকে ও টুকটাক চেষ্টা করে আমাকে হেল্প করার জন্যে। হেল্প বলতে এই যে দাঁড়িয়ে আছে, আমি বাঁচতেছি, টুকটাক করে খাচ্ছে, প্লাস আশেপাশের বাচ্চাদেরও খেয়াল রাখছে। তবে পরোটাগুলো কিন্তু সে নিজেই ভাজি করেছে, আর এটা ফ্রোজেন পরোটা। তো যাই হোক, আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। পাগলের সংসারে যেহেতু এসেই পড়েছেন, তাহলে প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। সবার প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন। সবসময় আমি মঙ্গল কামনা করি, আল্লাহর দরবারে আমি হাত তুলে দোয়া করি মা ইট ফ্যামিলি সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, নিরাপদে থাকে। আল্লাহ তাআলা যেন সব সময় ওদের মনে শান্তি দেন এবং মাথা ঠান্ডা রাখে আমার ভিডিও যখন আসে তখন। কারণ এটা ধৈর্যের ব্যাপার, আসলে ভিডিও দেখা অনেক কষ্টের ব্যাপার। যারা যারা দেখছেন আমাকে বড় বড় মতো হেল্প করছেন, অসংখ্য ধন্যবাদ। দিল থেকে দোয়া ও মহব্বত আপনাদের জন্য অলওয়েজ থাকবে। যেসব বন্ধুরা আজকে প্রথম এসেছেন, প্রথম ওয়াচ করছেন আমার ভিডিওটি, আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকতে পারেন। আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর আমার ভিডিওতে যা যা থাকছে, ফ্যামিলিতে আমি যা যা করছি তাই। এইসব ব্লগিং চ্যানেল যারা পছন্দ করেন, ডেফিনেটলি তাদের আশা করছি আমার ভিডিও ভালো লাগবে। আর আমি প্রতিনিয়ত অনেক কিছুই দেওয়ার চেষ্টা করব, সামনে একটু ফ্রিলি সময় আমার হয়তো যাবে। এখন একটু চাপেই বড্ড আছি, যেহেতু এলবিও করতে হয়েছে 1টা মাস। আলহামদুলিল্লাহ, এখন তো আর এটা করতে হবে না। আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া এবং ধন্যবাদ আমার অসংখ্য বন্ধু তোমাদেরও। তোমাদের ছাড়া আসলে এটা সম্ভবই হচ্ছিল না, আর তোমাদের জন্য এটা সম্ভব হয়েছে, আলহামদুলিল্লাহ। তো যাই হোক বন্ধুরা, তোমরা সবসময় আমাকে এইভাবে সাপোর্ট করবে। আমার বাসাটাও চেঞ্জ করতে হবে, আর আমি ঘুরতেও যাবো রিসেন্ট। তো সব কিছুই যেন সহি সালামতে হয়, সেই দোয়াই করবা প্লিজ আমার জন্যে।
আর ব্রোকলিটা তোমরা যদি খেতে চাও তাহলে রয়ে শুয়ে আসলে খেও, কারণ পেটে প্রবলেম হয়ে যায়। আমার অবশ্য এখন ঠিক হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। মনে হচ্ছে এখানে আগুন চলে গেছে। হাতে মনে হচ্ছে না, পানি শিফট রাখে। ওই যে পানি খেলে আমি দেখা দরকার নেই। মূলাটা বুঝলাম না, মূলাটার ইতিহাস জানি কি হলো। এই মূলাটা উপর দিয়ে ঠিক আছে, কিন্তু নিচে এই সাইডটা গেলা কেমন জানো তিতা তিতা। বিসমিল্লাহ। যদিও এর আগেও আমি খাইছি, এখন আবার নতুন করে শুরু করছি, এই জন্য বিসমিল্লাহ। সবাই খাওয়াতে ব্যস্ত। মধুর বিস্ফোরণ, এত সাউন্ড হয়। থাকনুরা খাইতে কষ্ট হইতেছে। হ্যাঁ, এত আমার আস্তে আস্তে খায় না, একটু জোরে জোরে খায়। বন্ধ করে দিই। হ্যাঁ, সস স্যার বুঝলে না সস সস বাবা হ্যাঁ টেস্ট জায়গা ঠিক আছে সসই তো দেয় টেস্ট বাড়ানো নো কিসের গোস্ত টেস্ট জায়গা? কিছু কিছু খাবার আছে সস না খাইলে ভালো লাগে না, যেমন এই খাবার, তাই না? বুঝলো এটা কার? তো নিয়ে নাও। এটা কি ও তো খাই দিই তোমার। শুরু রাখতে মজা লোহার আনে কি খাইছি আমি। দর দর ক্যাশ দর বাকি আছে তো তো ক্যাশ দর এটা ওইটা সমান পিস বাকি আছে, তুমি খাও। আমি যখন আমার দিকে তাকাবো তখন আমার টেরা মনে হয়, আর যখন ওই কোনায় যে ইয়েটা ক্যামেরাটা ওইখানে তাকাইলে আবার ঠিকঠাক মনে হয়। তো এখন আমার হঠাৎ করে খাইতে বসে মনে হইতেছে যে ওই যে এতদিন লাইভ করছি সেটা ফিল হচ্ছে আর কি। আর এই সময়টাই লাইভ হতো কয়টা বাজে? 9:30 বাজে গো। বেশিরভাগ সময় এই সময়টাই আমি স্টার্ট করছিলাম, তাই না? আলো নাও শেষ জোর লাগার দর বাচ্চা যারা ব্রোকলি লাভার তারা বুঝবে এটা একটা কতটা ভালো লাগে। মেনলি এটা আসলে ডায়েটের জন্যই খাওয়া আমার। ঘাস লতা পাতা কার ভালো লাগে, তাই না? খাইতে খেতে অবশ্য অভ্যাস হয়ে যায়। মুরগি বাচ্চা ঠিক আছে, খাইনি, সবার অসুবিধা হইতেছে। বাসা চেঞ্জ করবো, বাসা দেখতে চাইতেছি, গ্রাম বেড়ে যেতেছে, বাসা মিলতেছে না। আল্লাহ হাফেজ, ভালো থেকো, টাটা, খাই দিয়ে। আমরা এখন বুড়িগঙ্গা নদীর উপর দিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন। এই দিয়ে প্রতিদিন আসা যাওয়া করা লাগে। কোন দিন না যেন এখান থেকে টুকুস করে পড়ি, আল্লাহ জানে। এখান থেকে 1 সিরিঞ্জ পানি কাউরে খাওয়াই দিলে নির্ঘাত মারা যাবে, বুঝছেন। এই ভর শীতের সময় সব জায়গায় কিন্তু কাঠকোট হয়ে থাকে একেবারে। এগুলো সব ড্রেনের পানি, ময়লা পানি, ঠিক আছে। শীতের দিন চতুর্দিকে খা খা করার কথা, আর এই জায়গায় 88 বন্যা। ড্রেনের পানি আমি জীবনও কখনো শুনিও নাই, দেখিও নাই যে এরকম ময়লা পানি রাস্তায় ছাড়তে। সমস্ত জায়গায় জায়গায় ময়লার পানিগুলো ওই যে ওই দিক থেকে সারা বিল্ডিংগুলো থেকে এই মুখ করা সব রাস্তার দিকে। রাস্তার সমস্যা, দ্বিতীয়ত আমার পয়সা লোড দেয় ঠান্ডা। কি অবস্থা দেখেন, প্রতিবার মেয়েকে দিয়ে আসি আর এই যে এগুলো সব ময়লা পানি। এই জন্য বাসাটা চেঞ্জ করা লাগবে।